চলো আজকে আবারও একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। সেই প্রশ্নটি হচ্ছে, আত্মনিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ? আত্মনিয়ন্ত্রণ বলতে নিজেকে নিয়ন্ত্রণ করা। অনেক পরিস্থিতিতে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। তো আত্মনিয়ন্ত্রণ কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা জানা প্রয়োজন। তাৎক্ষণিক আবেগে প্রতিক্রিয়া দেওয়া সহজ, তাই না? অর্থাৎ অনেক সময় ইনস্ট্যান্টলি আমরা অনেক কিছু জিনিসে রিয়্যাক্ট করি, বা অনেক সময় তাৎক্ষণিকভাবে কোনো একজনকে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে এমন কিছু বলে ফেলি যাতে করে সে অপমানিত হয়ে যায়। কিন্তু যদি থেমে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটা ঠিক হতো। কিন্তু থেমে যদি চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, কিন্তু এর অভ্যাসটা আমাদেরকে গড়ে তুলতে হবে। যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আত্মনিয়ন্ত্রণ মানুষকে স্থির, প্রভাবশালী ও বিশ্বস্ত করে তোলে। প্রকৃত শক্তি বাহুতে নয়, বাহুতে মানে এখানে নয় যে আমি একজনকে মেরে দিলাম আর সব কিছু হয়ে গেল, বিষয়টা এমন নয়। প্রকৃত শক্তি বাহুতে নয়, মনের প্রশান্তিতে। তো যদি এই বিষয় সম্বন্ধে আরও পড়তে চান তাহলে এই বিষয় নিয়ে এই একটা বই আছে, এখান থেকে পড়ে নিতে পারেন, এবং তার অধ্যায়টাও এখানে মেনশন করা আছে। ঠিক আছে? তো মনকে শান্ত করা এবং তাকে যথাযথ উপায়ে পরিচালনা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা তো বললামই। না, হিতে বিপরীত হয়ে যেতে পারে, বা আপনি যেটা চাইছেন দেখা যাবে তার উল্টোটাই ঘটে গেছে যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে। যা বলতে চাইছেন সেটা বলতে পারছেন না, বা যেটা আউটপুট আসার দরকার ছিল সেই আউটপুটটা আসলো না। তো সেই জন্য আত্মনিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। So thank you for watching this video. See you in the next one. Till then, take care. Bye bye.